ইতালিতে ডাক্তার দেখাতে গেছেন, কিন্তু কিভাবে বলবেন আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার ওষুধ দরকার? আজকের ভিডিওতে শিখবেন শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত 35টি সবচেয়ে দরকারি ইতালিয়ান শব্দ। শুধু শব্দ না, সাথে থাকবে ব্যবহার ও বাস্তব উদাহরণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শব্দগুলো বিদেশে থাকা সবচেয়ে বেশি কাজে লাগে। আজকের প্রথম শব্দ মাথা। মাথা এর ইতালিয়ান শব্দ হবে তেস্তা। তেস্তা, তেস্তা অর্থ মাথা। তো এখন আমরা শিখছি শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত শব্দার্থ। শরীরের সবচেয়ে উপরের অংশকে কি বলা হয়? মাথা। পরের শব্দটি হলো চুল। চুল এর ইতালিয়ান শব্দ হবে কাপেল্লি। কাপেল্লি, কাপেল্লি অর্থ কি বলুন তো? কাপেল্লি অর্থ চুল। বহুবচন শব্দ, সবসময় কাপেল্লি বলা হয়। একটা চুল বলতে উন কাপেল্লো বলা হয়। পরের শব্দটি হলো চোখ। চোখ এর ইতালিয়ান শব্দ হবে অক্কি। অক্কি, অক্কি অর্থ কি? চোখ। দুটো চোখ বোঝাতে অক্কি এবং একটা চোখ বলতে অক্কিও বলা হয়। পরের শব্দটি হলো কান। কান এর ইতালিয়ান শব্দ হবে ওরেক্কিও। ওরেক্কিও, ওরেক্কিও অর্থ কি? কান। দুটো কান বলতে ওরেক্কে বলা হয়। পরের শব্দটি হলো নাক। নাক এর ইতালিয়ান শব্দ হবে নাজো। নাজো, ইতালিয়ান ভাষায় নাককে কি বলা হয় বলুন তো? নাজো। নাজো মানে নাক। সহজ ও প্রচলিত শব্দ এটি। পরের শব্দটি হলো মুখ। মুখ এর ইতালিয়ান হবে বোক্কা। বোক্কা, বোক্কা মানে কি? মুখ। মুখের ভেতরের অংশকে বোঝায় এই বোক্কা দ্বারা। যেমন মুখ খোলো, এটাকে কি বলা হবে? এই যে মুখের হাঁ যেটা, এটাকে বলা হয় বোক্কা। পরের শব্দ দাঁত। দাঁত এর ইতালিয়ান শব্দ হবে দেন্তি। দেন্তি, দেন্তি অর্থ কি বলুন তো? দাঁত। এটা বহুবচন শব্দ। একটা দাঁত বলতে দেন্তে, আর অনেকগুলো দাঁত বলতে দেন্তি বোঝানো হয়। পরের শব্দটি হলো ঘাড়। ঘাড়ের ইতালিয়ান শব্দ হবে কল্লো। কল্লো, কল্লো অর্থ কি? ঘাড়। গলা ও ঘাড় দুটোর জন্যই এই কল্লো শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো কাঁধ। কাঁধ এর ইতালিয়ান শব্দ হবে এসপাল্লা। এসপাল্লা, এসপাল্লা অর্থ কাঁধ। দুই কাঁধ বলতে এসপাল্লে বলা হয়, আর এক কাঁধ বলতে এসপাল্লা বলা হয়। পরের শব্দটি হলো বুক। বুক এর ইতালিয়ান শব্দ হবে পেত্তো। পেত্তো, পেত্তো অর্থ কি বলুন তো? বুক, মানে বুকের ছাতিকে বোঝায়। এই পেত্তল্য দ্বারা বুকের ছাতিকে বোঝায়। পরের শব্দটি হলো পেট। পেটের ইতালিয়ান শব্দ হবে পাঞ্চা। পাঞ্চা, পাঞ্চা অর্থ কি? পেট। পেটের বাইরের অংশকে বোঝায় এই পাঞ্চা শব্দ দ্বারা। এর পরের শব্দটি হলো পিঠ। পিঠ এর ইতালিয়ান শব্দ হবে ইস্কিয়েনা। ইস্কিয়েনা, ইস্কিয়েনা অর্থ পিঠ। পিঠের পুরো অংশকে বোঝায় এই ইস্কিয়েনা দ্বারা। এখন পর্যন্ত কতগুলো শব্দ আগে থেকেই জানতেন? কমেন্টে সংখ্যা লিখুন আর ভিডিওটা সেভ করে রাখুন, পরের প্র্যাকটিসে কাজে লাগবে। পরের শব্দটি হলো হাত। হাতের ইতালিয়ান শব্দ হবে মানো। মানো, মানো অর্থ কি? হাত। একটা হাত বলতে মানো বোঝায়, আর দুটো হাত বলতে মানি বোঝায়। ইতালিয়ানরা হাত দিয়ে কথা বলে, তাই এই শব্দ খুব গুরুত্বপূর্ণ। পরের শব্দটি হলো আঙ্গুল। আঙ্গুলের ইতালিয়ান শব্দ হবে দিতো। দিতো, দিতো অর্থ কি বলুন? আঙ্গুল। একটা আঙ্গুল অর্থ হবে দিতো, আর একের বেশি আঙ্গুল বোঝালে তখন বলতে হবে দিতা। পরের শব্দটি হলো পা। পা এর ইতালিয়ান শব্দ হবে পিয়েদে। পিয়েদে, পিয়েদে অর্থ কি? পিয়েদে অর্থ পা। এই পিয়েদে শব্দ দ্বারা পায়ের পাতাকে বোঝায়। দুটো পা বলতে পিয়েদি এবং একটি পা বলতে পিয়েদে বলা হয়। পরের শব্দটি হলো হাঁটু। হাঁটু এর ইতালিয়ান শব্দ হবে জিনোক্কিও। জিনোক্কিও অর্থ কি? হাঁটু। জিনোক্কিও অর্থ হাঁটু। দুটো হাঁটু বলতে জিনেক্কিয়া বলে, আর একটা হাঁটু বলতে জিনোক্কিও বলে। পরের শব্দটি হলো হৃদয়। হৃদয় এর ইতালিয়ান শব্দ হবে কুয়োরে। কুয়োরে, কুয়োরে, কুয়োরে অর্থ হৃদয়। শুধু শরীরের অঙ্গ নয়, আবেগ প্রকাশেও ব্যবহার করা হয় এই কুয়োরে শব্দটি। পরের শব্দটি হলো ফুসফুস। ফুসফুস এর ইতালিয়ান শব্দ হবে পোলমোনে। পোলমোনে,
পোলমনে অর্থ কি? ফুসফুস। দুটো ফুসফুস বলতে পোলমনি বলা হয়, আর একটা ফুসফুস বলতে পোলমনে বলা হয়। এর পরের শব্দ হলো কিডনি। কিডনি এর ইতালিয়ান শব্দ হবে রেনে। রেনে, রেনে অর্থ কিডনি। দুটো কিডনি বলতে রেনি এবং একটি কিডনি বোঝাতে রেনে বোঝানো হয়। ডাক্তারের কাছে এই শব্দ জানা জরুরি। পরের শব্দটি হলো রক্ত। রক্ত এর ইতালিয়ান শব্দ হবে সাঙ্গুয়ে। সাঙ্গুয়ে, সাঙ্গুয়ে অর্থ কি? রক্ত। হাসপাতালে এই শব্দ প্রায়ই দরকার হয়। পরের শব্দটি হলো হাড়। হাড়ের ইতালিয়ান শব্দ হবে আස්සো। আස්සো, আස්සো অর্থ হাড়। একাধিক হাড় বোঝাতে ওস্সা বলা হয় এবং একটি হাড় বোঝাতে ওস্সো বলা হয়। পরের শব্দটি হলো চামড়া। চামড়া এর ইতালিয়ান শব্দ হবে পেল্লে। পেল্লে, পেল্লে অর্থ কি? পেল্লে অর্থ চামড়া। শরীরের ত্বক বোঝায়। এই পেল্লে দ্বারা শরীরের ত্বক বোঝায়, মানে শরীরের চামড়াকে বোঝায়। পরের শব্দটি হলো জ্বর। জ্বরের ইতালিয়ান শব্দ হবে ফেব্রে। ফেব্রে, ফেব্রে অর্থ জ্বর। ইতালিতে ডাক্তারের কাছে সবচেয়ে বেশি বলা বাক্য হলো অ লা ফেব্রে, মানে আমার জ্বর আছে। পরের শব্দটি হলো কাশি। কাশি এর ইতালিয়ান শব্দ হলো তোসে। তোসে, তোসে অর্থ কি? কাশি। অ লা তোসে মানে আমার কাশি আছে। শীতকালে ইতালিতে খুব প্রচলিত এটি, মানে শীতের জন্য মানুষের ঠান্ডা লেগেই থাকে, কাশি লেগেই থাকে, তাই এই শব্দটি ব্যবহার করা হয়। তোসে, অ লা তোসে মানে আমার কাশি আছে বা কাশি হয়েছে। একটা ছোট টেস্ট, আমার জ্বর আছে ইতালিয়ানে কি হবে? ভিডিও থামিয়ে নিজে বলার চেষ্টা করুন। পরের শব্দটি হলো সর্দি। এর ইতালিয়ান হবে রাফ্রেদ্দোরে। রাফ্রেদ্দোরে অর্থ সর্দি। আমার সর্দি আছে বা ঠান্ডা লাগার সাধারণ অবস্থা বোঝাতে এই বাক্যটি বা এই শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো ব্যথা। ব্যথা এর ইতালিয়ান শব্দ হবে দোলোরে। দোলোরে, দোলোরে মানে কি? ব্যথা। যে কোনো ব্যথাকে বোঝাবে এই দোলোরে শব্দ দ্বারা। পরের শব্দটি হলো ওষুধ। এর ইতালিয়ান শব্দ হবে মেডিচিনা। মেডিচিনা অর্থ ওষুধ। ওষুধ বা চিকিৎসা বিজ্ঞানে দুটোই বোঝায়। এর পরের শব্দটি হলো ডাক্তার। এর ইতালিয়ান শব্দ হবে মেদিকো। মেদিকো, মেদিকো অর্থ ডাক্তার। এটা আনুষ্ঠানিক শব্দ। পরের শব্দটি হলো হাসপাতাল। হাসপাতাল এর ইতালিয়ান শব্দ হবে অস্পেদালে। অস্পেদালে, অস্পেদালে অর্থ কি? হাসপাতাল। যেমন আমাকে হাসপাতালে যেতে হবে, ইতালিতে জরুরি অবস্থা সবচেয়ে দরকারি শব্দ এটি, অস্পেদালে। পরের শব্দটি হলো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স এর ইতালিয়ান শব্দ হবে আম্বুলান্সা। আম্বুলান্সা, আম্বুলান্সা অর্থ কি? অ্যাম্বুলেন্স। জরুরি চিকিৎসার গাড়ি এটা। অ্যাম্বুলেন্স কি? জরুরি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ইতালিতে জরুরি নম্বর 118-তে কল দিয়ে এই জরুরি গাড়িগুলো ডাকা হয়। পরের শব্দটি হলো অপারেশন। অপারেশন এর ইতালিয়ান শব্দ হবে অপেরাজিওনে। অপেরাজিওনে অর্থ অপারেশন। শল্য চিকিৎসা বোঝায়। এটাকে কি বোঝায়? শল্য চিকিৎসা বোঝায়। পরের শব্দটি হলো এক্স রে। এক্স রে এর ইতালিয়ান শব্দ হবে রাদিওগ্রাফিয়া। রাদিওগ্রাফিয়া, রাদিওগ্রাফিয়া অর্থ এক্স রে। ইতালিয়ানে এক্স রে না বলে রাদিওগ্রাফিয়া বলা হয়। হাসপাতালে এই শব্দটি জানা জরুরি। পরের শব্দটি হলো প্রেসক্রিপশন। এর ইতালিয়ান হবে রিচেত্তা। রিচেত্তা, রিচেত্তা অর্থ কি? প্রেসক্রিপশন। মজার বিষয়, রিচেত্তা মানে রান্নার রেসিপিও আবার ডাক্তারের প্রেসক্রিপশনও বোঝানো হয়। পরের শব্দটি হলো অ্যালার্জি। অ্যালার্জি এর ইতালিয়ান শব্দ হবে আল্লেরজিয়া। আল্লেরজিয়া, আল্লেরজিয়া অর্থ কি? অ্যালার্জি। উন আল্লেরজিয়া এর অর্থ কি? আমার অ্যালার্জি আছে। বিদেশে খাবার খাওয়ার আগে এই শব্দ জানা দরকার। পরের শব্দটি হলো সুস্থ। সুস্থ এর ইতালিয়ান শব্দ হবে সানো। সানো, সানো অর্থ কি? সুস্থ। শারীরিকভাবে সুস্থতা বোঝাতে এই সানো শব্দটি ব্যবহার করা হয়। বিদায় জানানোর সময় ইতালিয়ানরা এটা বলে। এতক্ষণে যদি ভিডিওটা কাজে লাগে তাহলে কমেন্টে লিখুন পার্ট 2 চাই। এতে বুঝবো এই সিরিজ চালিয়ে যেতে হবে। অভিনন্দন, আপনি এখন শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ শিখে ফেলেছেন। এখন বলুন, পরের ভিডিওতে কি এই টপিকের উপর বাক্য গঠন শিখবেন নাকি নতুন টপিকে শব্দার্থ চান?
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ইতালিয়ান লেসনে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।